হ্যালো বন্ধুরা, আমি রত্না। শুভ সকাল। আমার রান্নাবান্না আরম্ভ হয়ে গেছে। আমি আজকে ছোট ছোট আলুর দম করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিভাবে আলুর দমটা করি। ছোট আলুগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আর ফোড়নের জন্য তেজপাতা আর জিরা, আস্ত জিরা। তাহলে দেখুন আজকে আমি রান্নাটা কেমন করে করছি। এইবারে আমি একটু হলুদ দেবো তেলের উপরে, তারপরে টমেটোগুলো দেবো, কটা কাঁচা লঙ্কা দেবো, টমেটোগুলো একটু কষিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন বাটা দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে কষাবো। আমি 10 মিনিট ধরে এগুলোকে কষাবো। এবারে আমি জিরে আর লঙ্কা বাটাটা দিলাম। 10 মিনিট ধরে এগুলোকে লাল লাল করে কষাবো। এবারে আমার পেঁয়াজ, আদা, রসুনগুলো কষানো হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে দেব। এবারে লবণ দেব। আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করা। আমি জিরে আর লঙ্কা বেটে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছি। এইবারে ধনেপাতা আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আমার কষ্টা মটরশুঁটি খেতে খুব ভালোবাসে। পাঁচ মিনিট ধরে কষাবো। আলুর দমটা কষানো হয়ে গেছে। এবারে আমি জল দেবো। ঠিক করে কষাতে হবে, যত কষাবেন তত খেতে ভালো লাগবে তরকারি। এবারে ফুটবে এটা, তারপরে ঝোল শুকিয়ে এলে আমি একে নামাবো। আমার আলুর দম হয়ে গেছে বন্ধুরা, আমি এই নামিয়ে ফেলেছি। দেখুন খুব সুন্দর গা মাখা হয়েছে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে শীতকালে এই ছোটো আলুর দম। আজকের মতো তাহলে ভিডিও এখানেই রাখি।